নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আফগানিস্তানের পূর্ব প্রান্তে পাক সীমান্ত লাগোয়া পাকতিকা প্রভিন্সে পাকিস্তানের বায়ুসেনা অতর্কিত হামলা চালায়। আফগান তালিবানের দাবি 46 জন মারা গিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। মৃতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও তাদের পক্ষ থেকে সেনাবাহিনীকে অভিনন্দন জানানো হয়েছে। পাকিস্তানের একজন স্পেশাল রিপ্রেজেন্টেটিভ আছেন, যিনি আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে আলাপ আলোচনা চালান দুদেশের সম্পর্ক কি হবে সেটা নির্ধারণ করার জন্য। সেই ভদ্রলোক কাবুলে ছিলেন যেদিনকে পাক বিমান বাহিনী আফগানিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করে আফগানিস্তানের মাটিতে বিমান হামলা চালায়। পাকিস্তানের বক্তব্য, তেহরিকে তালিবান পাকিস্তান এই জঙ্গি সংগঠনের সদস্যদের নিকেশ করবার জন্যই এই অভিযান তাদের চালাতে হয়েছে। তবুও অফিসিয়ালি তারা কিছু বলেনি। পাকিস্তানের সংবাদ মাধ্যম, বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম এটাই দাবি করেছে। তবে আফগান তালিবান পরিষ্কার বলেছে তারা কিন্তু প্রতিশোধ নেবে। দেখুন, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম খুব পলকা, তার সুযোগ নিয়ে পাকিস্তান বিমান বাহিনী হানা দিয়েছে। 2021 সালে আফগানিস্তান থেকে আমেরিকার বাহিনী চলে যাওয়ার পর, সেখানকার সরকারের পতনের পর আফগানিস্তান তালিবানের দখলে যায়। পাকিস্তান অত্যন্ত উৎসাহী হয়ে ওঠে যে তারা তাদের নতুন ভাইদের সঙ্গে সুসম্পর্ক রাখবে। কিন্তু অচিরে দেখা যায় কাবুলের তালিবানরা, তেহরিকে তালিবান পাকিস্তানকে মদত দিচ্ছে। তালিবান যেমন শরিয়া প্রবর্তন করেছে, কঠোর ইসলামিক ডিসিপ্লিন আফগানিস্তানে প্রবর্তন করেছে, সেটা কি আপনারা সবাই জানেন। তেহরিকে তালিবানও মনে করে যে পাকিস্তানে সরকার, সাধারণ মানুষ, সেনাবাহিনী ওরা কাফের, ইসলামকে সঠিকভাবে প্রয়োগ করে না পাকিস্তান, যদিও সেটা ইসলামিক রাষ্ট্র। তাই আফগানিস্তানে যেরকম ইসলামিক নিয়ম নীতি আছে পাকিস্তানেও সেরকম চালু করতে হবে। তার জন্য দরকার পাকিস্তানের বর্তমান শাসকদের উচ্ছেদ করা। সেই জন্য তারা কিন্তু অভিযান চালায় এবং মূলত পাক রেঞ্জার সেনাবাহিনীর সঙ্গে এই তেহরিকে তালিবান পাকিস্তানের লড়াই হয়। কয়েকদিন আগে 16 জন সেনা জওয়ান মারা গেছেন আফগানিস্তান পাকিস্তান সীমান্তে। লেগেই আছে। যেমন 2014 সালের 16 ডিসেম্বর পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে হানা দিয়েছিল তেহরিকে তালিবান পাকিস্তান। 150 জন মারা যায়। এই আর্মি পাবলিক স্কুল পাকিস্তানে 238টার মতো আছে বা 240টা। ওরা পাকিস্তান আর্মি পরিচালনা করে। মূলত সেনাবাহিনীর সদস্যদের ছেলেরাই সেখানে পড়ে। যে 150 জন মারা গিয়েছিলেন এই ঘটনায়, তাদের মধ্যে অধিকাংশ স্কুলের বাচ্চা ছিল। 16 ডিসেম্বর পাকিস্তানের কাছে একটা কালো দিন। 71-এ 16 ডিসেম্বর পাক বাহিনী 93,000 সৈন্যকে নিয়ে ভারতের সামনে আত্মসমর্পণ করেছিল। নতুন বাংলাদেশ তৈরি হয়েছিল পাকিস্তান ভেঙে। আর 2014 সালের 16 ডিসেম্বর পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে ভয়ঙ্কর জঙ্গি হানা হয়েছিল। তারপর থেকে জঙ্গি হানা লেগেই আছে। 2024 সালে এখনো পর্যন্ত 1024 জন তেহরিকে তালিবান পাকিস্তানের হামলায় নিহত হয়েছেন। 856 বার হামলা হয়েছে। ভাবতে পারছেন? পাকিস্তান যেখানে কাশ্মীরকে রক্তাক্ত করতে চায়, জঙ্গিদের ভারতে অনুপ্রবেশ করাতে সুযোগ করে দেয়, 1000 বছর ধরে হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করার সংকল্প নেয়, ঠিক পাকিস্তান নিজেও একই রকম ভাবে জঙ্গিবাদের শিকার। অবশ্যই এই জঙ্গিরা পাকিস্তানের সৃষ্টি। পাকিস্তান নিজেই জঙ্গিদের তৈরি করেছে। এখন তারা ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে। পাকিস্তান পৃথিবীতে সন্ত্রাসকে রপ্তানি করেছে, মৌলবাদকে
দেখা হয় তাদের জিডিপির পরিমাপ হিসাবে। তাই সেই ফ্র্যাঙ্কেনস্টাইনরা এখন পাকিস্তানকে গিলে খেতে চাইছে। এখন কাবুলের তালিবানরা বলেছেন তারা প্রতিশোধ নেবেন। অনেক কমেন্টেটর দেখলাম তারা বলছেন সমাজ মাধ্যমে তালিবানরা নিশ্চয়ই প্রতিশোধ নেবেন, এবার কিন্তু পাকিস্তানের কোনো বড় শহরে আত্মঘাতী হামলা হতে পারে, হতে পারে করাচি, হতে পারে লাহোর, হতে পারে পেশোয়ার, হতে পারে মুলতান, হতে পারে ইসলামাবাদ। করাচিতে তো মজিদ ব্রিগেড হানা দিয়েছিল, চীনা ন্যাশনালরা মারা গিয়েছেন। তারপর চীন ঠিক করেছে মায়ানমার এবং পাকিস্তানে তারা প্রাইভেট আর্মি পাঠাবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ওয়াগনার গ্রুপের মতো রাশিয়ায় চাইনিজ ন্যাশনালদের প্রোটেক্ট করার জন্য। কিছুদিন আগে ইরানের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তান হানা দিয়েছিল, তখন তাদের যুক্তি ছিল বালুচ লিবারেশন আর্মি ইরানে আশ্রয় নিয়েছে। ইরানও পাল্টা হামলা চালায়। শিয়া ইরানের সঙ্গে সুন্নি পাকিস্তানের বিরোধ চরম পর্যায়ে যায়। আপাতত সেটা কিছুটা প্রশমিত হয়েছে। ইরান নিজেই এখন নানাবিধ সমস্যায় জর্জরিত, তার অ্যাক্সিস অফ ইভিল এখন ছন্নছাড়া। যেমন হেজবুল্লাহর মেরুদণ্ড ভেঙে গেছে, হামাসের খান ইউনুসের কসাই ইয়াহিয়া সিনওয়ারের খতমের পর হামাসও সংঘবদ্ধ হতে পারছেন না, নাসরাল্লাহ হয়েছে, ইসরায়েল বাহিনীর হাতে খতম হয়েছেন, ইত্যাদি ইত্যাদি। এবং সিরিয়া বিদ্রোহীরা দখল করায় সিরিয়াকে ব্যবহার করে লেবাননে হিজবুল্লাহকে ইরান সব রকম সহায়তা করতো, এখন ওটা কাট অফ হয়ে গেছে। আর ইরানে চলছে অ্যাকিউট পাওয়ার ক্রাইসিস, 14 ঘন্টা 15 ঘন্টা লোডশেডিং। দেখুন, ন্যাচারাল গ্যাস তার রিজার্ভ ইরানে পৃথিবীর মধ্যে চতুর্থ, অয়েল রিজার্ভ তাও পৃথিবীর মধ্যে 2-3 জায়গায়, কিন্তু স্যাংশনের জন্য ইরান অপরিশোধিত তেল রপ্তানি করতে পারে না। চীন কেনে, ভারত কেনে, কিন্তু অন্যান্য জায়গায় করতে পারে না। অ্যাকিউট ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য আজকে পাওয়ার শর্টেজ। তেহরানের টেম্পারেচার কত? 0-1 ডিগ্রির মতো, তার মধ্যে 14-15 ঘন্টা আলো থাকছে না। $1 হচ্ছে 7,70,000 ইরানি মুদ্রা, ভাবুন তো। এই হচ্ছে অবস্থা। পাকিস্তানের অবস্থা খুব ভালো নয়। পাকিস্তান IMF এর কাছে 24 বার বেল আউট প্যাকেজ চেয়েছে স্বাধীনতা থেকে এখন পর্যন্ত। ভিক্ষার বাটি নিয়ে শাহবাজ শরীফ বিশ্বে ঘুরে বেড়ান। তার ইনফ্লেশন 38%। বেকারত্ব তার হার কত পাকিস্তান নিজেই সেটা জানে না। 3 কোটির ছেলে পাকিস্তানের স্কুলে যায় না, 23-24 কোটির লোক আছে। একদিকে সেনাবাহিনী, একদিকে দুর্বল নির্বাচিত সরকার, একদিকে জঙ্গি জিহাদিরা, একদিকে মোল্লাতন্ত্র, 4-4টে ক্ষমতার কেন্দ্র পাকিস্তানে। তাই নিজেদের মধ্যে লড়াই করছে। এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চীনের, পাকিস্তান তার সহযোগী। সেটা নিয়েও বালুচিস্তানের মানুষের সাথে ইসলামাবাদের প্রচন্ড সমস্যা। বালুচ লিবারেশন আর্মি মনে করছে যে বালুচিস্তানকে শোষণ করছে ইসলামাবাদের শাসকরা। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে প্রচুর টাকা চীন বিনিয়োগ করেছে। আবার Z-35 স্টেলথ 5th জেনারেশন যুদ্ধ বিমান নাকি চীনের কাছ থেকে কিনবে আমেরিকা, $20 বিলিয়ন। আমাদের রাফালের সঙ্গে কম্পিটিশন করতে হবে তো, খেতে পাবো না, বেকারত্ব, আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি, বিদেশি মুদ্রার ভাড়ার তলানিতে, কিন্তু চীনের কাছ থেকে আমাকে 5th জেনারেশন J-35 স্টেলথ বিমান কিনতে হবে $20 বিলিয়ন। 20 বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ক্ষমতা কি পাকিস্তানের আছে? যারা পাকিস্তানের অর্থনীতি সম্পর্কে চর্চা করেন তারা কি বলবেন দেখে নেবেন, তাদের অনেক ভিডিও আছে। আমার মনে হয় যে গাদার বন্দরটা চীনকে কার্যত ছেড়ে দেবে পাকিস্তান, বিনিময়ে এই J-35 স্টেলথ 5th জেনারেশন যুদ্ধ বিমান পাকিস্তান চীনের কাছ থেকে পাবে। এটা চীনা প্রযুক্তিতে তৈরি।
আমাদের রাফাল আছে, আমরাও ইন্ডিজেনাস এই 5th জেনারেশন যুদ্ধ বিমান তৈরি করে ফেলেছি প্রায়। তাই রাফালকে কম্পিট করবার জন্য পাকিস্তান এই $20 বিলিয়ন খরচ করে J-35 স্টেলথ 5th জেনারেশন যুদ্ধ বিমান কিনছে চীনের থেকে। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। আফগানিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করে তারা বিমান হামলা চালাচ্ছে। তেহরিকে তালিবান পাকিস্তানের মাটিতে রক্তাক্ত সংগ্রাম চালাচ্ছে। এদিকে বালুচ লিবারেশন আর্মি তারাও পাকিস্তান সেনাবাহিনীর রেঞ্জার্সের উপর হামলা চালাচ্ছে। খাইবার পাখতুনওয়ায় রেস্টিভ প্রভিন্স আনরেস্ট চূড়ান্ত, সেখানে আবার সেক্টেরিয়ান ভায়োলেন্স। পাক অকুপাইড কাশ্মীরের মানুষ বলছেন আমরা ভারতের সঙ্গেই যুক্ত হব, অন্যায়ভাবে আমাদের আটকে রাখা হয়েছে বেআইনি ভাবে। এই পাকিস্তানের নতুন মিত্র বাংলাদেশ, তারা করাচিতে যৌথ নৌবাহিনীর মহড়া দেবে। পাকিস্তানের সেনাকর্তারা বাংলাদেশের সেনা একাডেমিতে আসবেন। কদিন আগে রাহাত ফতে আলী খান একটা কনসার্ট করেছেন। ওই জুলাই অগাস্ট অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের চিকিৎসার খরচ তোলবার জন্যই এই অর্গানাইজ করা হয়েছিল। সম্ভবত সেনা স্টেডিয়ামে হয়েছিল, সেটা বিনামূল্যে পাওয়া গিয়েছিল। তাহলে ঘনিষ্ঠতা বাড়ছে। দেখুন, দুটো সার্বভৌম দেশ কি করবে তাদের ব্যাপার, কিন্তু পাকিস্তানের ট্র্যাডিশন তো জানি, তারা বিশ্বজুড়ে সন্ত্রাসকে এক্সপোর্ট করে, সন্ত্রাসের ধাত্রীভূমি। বাংলাদেশের সঙ্গে তাদের এই মাখামাখি, আমাদের একটাই চিন্তা, ওখানে জঙ্গি জেহাদিদের কার্যকলাপ প্রচন্ড বেড়ে যাবে, আইএসআই প্রচন্ড সক্রিয় হবে, এবং বাংলাদেশের সরকারের স্বরাষ্ট্র সচিব নিজেই একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ফাউন্ডার বাংলাদেশে। তাহলে আইএসআই, বাংলাদেশের প্রশাসন, জঙ্গি জেহাদি মিলে একটা অদ্ভুত ককটেল তৈরি করবে বাংলাদেশের মাটিতে। তাদের লক্ষ্য হবে ভারতকে আক্রমণ করা, ভারতকে রক্তাক্ত করা। আমাদের চিন্তার জায়গাটা এইটুকুই।